মাগির ঘে ছাগলের জ্বালাতে একটা গাছ লাগিয়ে মানুষ করতে পারো না। আই কোন মাগির ছাগল আই তাই দেখছি একটা বসনু। মাগিরে ছাগল পুষবি তো বাইধা পুষ, না হলে মাগির ঘে পা ভরে একবারে ফাইরে ফেলে দিব। কি ব্যাপারটি? তুই আমার ছাগলটাকে এইভাবে গাল দিছিস কেন? ও মাগি, এটা তোমার ছাগল? ও মাগি, তুমি জানো না? আরে তুই জানিস বলে তো জানতে পক্ষে ভাবে খুনজারি পিটছি। খুনজারি পিটবো নাটি? অদ্দা দেখাই গে তো রাহুল ভাতারের গাছটা কেমন করে খাইয়াছে। আমার ভাতার হবে কেনেটি? তোরই বাপ লাগে। এই শালির বেটি শালি, কি বললি তুই? আমি ওর বাপ হবো কেন? তুই আমার বাপ। আমি তোর বাপ। আরে ওই সামন্দি, কি বললি তুই? তুই যদি ওর বাপ হস তাহলে আমার তুই কে রে শালা শ্বশুর? এটা দেখছো দেখছো শালার মুখের ভাষা দেখছো? শালা নিজের ভাইকে শ্বশুর বলছে। বাপ রে, শালা ভাই মারাইছে। আবে শালা মায়া লোকে হচ্ছিল তো তুই কেন বাড়ি আলি রে শালা? শালা ভারুয়া শালা। তো বাড়ি আসবে না রে খাসি? তোর মেয়ে ছাগল বকরি জ্বালাতে একটা গাছ মানুষ করতে পারি না। যা দেখবে তো গাছটাকে কিরকম করে খেয়েছে। দেখ রে শালা, দেখ ভারুয়া কাকে বলে দেখ। যে তুই শালা এখানে দাঁড়িয়ে আছিস আর তোর মায়া আমাকে আমার সাথে কাপড় তুলে ঝগড়া করতে আসছে। শালা ভারুয়া শালা। আমি ভারুয়া রে শালা? কে ভারুয়া? দেখ তুই তো এক নম্বর ভারুয়া রে শালা। শালা শালা মায়াকে দেখে তো থরথর করে কাঁপছিস বে, আর শালা তুই আমাকে ভারুয়া বলছিস। শালা মায়াতে কিছু বললে তো ওইখানে ছটছট করে মুইতে দিস। আর সোধা শালা সোধা, আজ 5 দিন হলো একটা ভুলের কারণে পাছাতে দুটা লাঠির বাড়ি মেরেছিনু। এখন পর্যন্ত পাছাতে লাল টুকটুকে হ্যাঁ দাগ বসে আছে। হ্যাঁ, তুই তোর মায়াকে মারাছিস সেটা আবার আমাকে বিশ্বাস করতে হবে। এই কই উত্তর দেখি দেখি কাপড় খান ছাড়া ওকে পাছাখান দেখা তো, শালাকে পাছাখান দেখা। ইয়াকে দাও করতেটি আর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? আজ তো শালা ঝামেলা ভালো করি হবে। তাতে যদি একটা মার্ডার হয়ে যায় তো হোক, তুই ভাই শুধু একটু নিজেকে কন্ট্রোলে রাখিস তাহলেই হবে। আমি তো কন্ট্রোলই থাকবো, তুই কন্ট্রোল থাকিস তাহলেই হলো। কারণ তোর রাগটা একটু বেশি। সেদিন তো একটা লোককে মারতে মারতে মারি ফেলে দিছিলি। তুই যত আজও না হয় একটা মার্ডার হয়ে যাবে। আমি কেন ওকে পাছা দেখাতে যাব? আমার ইজ্জতের দাম নাই। আমি ওর মায়ের মতন লোককে পাছা দেখতে বেড়াই নাকি? ও ভাই ভাতারি, কে পাছা দেখে বেড়াইটি? উল্টা পাল্টা কথা বলার লেগে মাগির মুখকে ভেঙে দিব। এই শালি শালি, আল্লাহ, মাকে জানার মনে তাইলে আইছিল, আমার ইজ্জতে হাত দিয়ে দিলে। আজি তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? জেনেকে মারো মারো, মার্ডার করো, জেনেকে খুন করো, খুন করো জেনেকে। এই শালা! ভাই তোকে বলেছিনু যে রাগটা একটু কন্ট্রোল করে থাকবি। সেই লেগে ছোট ভাই হইয়া বড় ভাইকে মারবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখবো? চা খাবি? চল। চল, আর দেরি করলে হবে না। ওদিকে আবার বিচার বসেছে। চল যা দেখি আবার কি হইল। চল চল। No, 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 no. হ্যাঁ, গ্রামে কি তোরে একলে আছিস যে তোর গেলে আমরা সমাজের লোককে বারবার আসতে হবে? আমার কি আর কাজ কাম নাই? আবার তোর কি হয়েছে? আর বুড়িও না রাশিদ চাচা, এ দেখো আমার বেহাতে কয়টা কেলার গাছ লাগা আছে।
ওর ছাগলের জ্বালাতে একটা গাছ লাগে মানুষ করতে পারি না। ওর ছাগলের গাছ গালাকে একবার মুড়ে খেয়ে নিলে, তার লেগে আমার মেয়ে বললে গাছ ছাগলটি গাছ গালাকে আমার খেয়ে নিলে। এই কথা শুনে ওর মেয়ে আমার মেয়েকে যা ইচ্ছা তাই বলে গাল দিতে তারা চলে এলো। আচ্ছা গাইল কেন দিবে না চাচা, তোমরাই আমাকে বলো। মানছি আমার ছাগলটাও আর গাছে একটু মুখ দিয়েছিল, আবোলা জানোয়ার কি সবসময় বাইধে রাখা যায়? ওর মেয়ে জানে যে এটা আমার ছাগল, জানতে পক্ষে ওর মেয়ে ছাগলটাকে উল্টা পাল্টা করে গাল দিলে। তারপরে আমার মায়া আয়সা ওকে বললে যে কি ব্যাপারটি, ছাগলটাকে এভাবে গাল দিছিস কেন? ও শালা যে কুঠে ছিল, ঘর থেকে তোর পাইতে আইসা ওরা দু মাইক ভাতারে আমার মেয়েটাকে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করো, আমি তখনও বাড়াইনি। তারপর ও শালা আমার মায়াকে বলছে যে আমি তোর বাপ। আমি তখন চাচা বাড়ি এসে একটা উত্তর করেছি যে হ্যাঁ রে শালা, তুই যদি আমার মায়ার বাপ হস তাহলে তুই আমার কে শ্বশুর? যাহাই চাচা কথাটা বলেছি তেমনি ও শালার পাছায় চিত্রি ধরে গেলছে। তখন আর কুঠে যাবি, ওরা দু মাইক ভাতারে তারে আইসা আমরা দু মাইক ভাতারকে পিটে দিলে। আরে তোর কি আবার এই অবস্থা কি করে হলো? ছাড়েন চাচা, আমার কি যা হয়েছে হয়েছে। হ্যাঁ তোর ঘে বিচার আর কি করব, তোরাকে যা দেখছি তোরকে তো সব হাড়ির ফাটা ফুটা আছে, তো আমরা যা বিচার করে দেব তোরা সেটা মেনে নিবি তো? হ্যাঁ মাইনে নিব, না মাইনার উপায় কি আছে? সারা জীবন তো মাইনি গেল, মানবো না তো আর কি করব, এটাও মেনে নিব। আরে রাহুল তুই কি বলছিস? হ্যাঁ মাইনে নিব, সমাজ যদি ঠিকঠাক করে বিচার করে দেয় তাইলে মাইনে নিব। তাইলে শুন, মারামারি করে ক্ষয়ক্ষতিতে ধর উভয় পক্ষেরই হয়েছে, তাই আর ডাক্তার খরচের দিকে গেল না। তাই আমরা এই সিদ্ধান্ত নিনু যে তোর ছাগলে যখন আর গাছ খেয়েছে ওই গাছের ক্ষতিপূরণ বাবদ তোকে ওকে 500 টাকা দিতে হবে। ঠিক আছে ওকে আমি দিয়ে দেবো, কিন্তু ঝগড়া করতে করতে দেখো আমার নতুন লুঙ্গি খান ছিঁড়ে গেছে, তার বাবদ ওকে 700 টাকা দিতে হবে। তা বললে তার হবে না, ঝগড়া করতে করতে ওরকম ছিঁড়াছিড়ি হতে পারে। দেখ ভাতিজা, ঝামেলা যখন হয়ে গেছে আর ওর যখন ছিঁড়ে গেছে আর ঝামেলা বাড়াস না তো। 700 টাকা লয়, ওই 500 টাকা দিয়ে দে, ঝামেলা এখানে শেষ করতো। ঠিক আছে, বিচার যখন হয়েছে তখন ভালো করে হোক। উসালা যে ঝগড়ার সময়তে আমার মেয়ের রাজাগাতে হাত দিয়ে দিলে ওটার কি হবে? ওটারও বিচার আমাকে করে দিতে হবে। আর জায়গায় মানে? আরে আজাগাই। আরে আর জায়গা মানে কোন জায়গা? আরে আজাগা মানে আজাগাই। আরে আর জায়গা কোন জায়গা? এত বিশাল জটিল ব্যাপার নাকি বলেন মধু ভাই? এর বিচার আবার কি করে করবো রে? ও যেমন আমার মেয়ের টিপে দিয়েছে আমি ওর মেয়ের টিপে নিব। হ্যাঁ তাই করতে হবে, ক্ষতির বদলি ক্ষতি আর টিপার বদলি টিপা। যা তুই একবার টিপেলে। Oh, no, 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 no. চাচা ইয়া হবে না, আমি খালি টিপেছিনু, হুরা মারিনি। হুরা কেন মারলে এর বিচার করে দাও। এবার কিন্তু হুরার বদলে হুরা, আমিও হুরা মারবো, আমাকে হুরা মারাও। হেড বল, ওই তোর ঘে বিচার করবোই না। ওই চলো তো মধু ভাই। তা বললে তো হবে না চাচা, হুরা আমাকে মারাইতে হবে। হুরা না মারি এখান থেকে কোন শালা এক পা বাড়াইছে বাড়াই, আই সব শালাকে কাটবো। এই হাই সাকাল নিয়ে তোরে।